আমি কয়েকদিন আগে এসে ধূপগুড়িতে একটি ব্যক্তির বাড়িতে গেছিলাম। গোটা পাড়া ওয়ার্ড বেরিয়ে এসেছিল। মহিলারা বললেন যে আমাদের সব বাড়িতে গ্র্যাজুয়েট, বিএড, পিটিটিআই পাস করা, চাকরি কি হবে না? উত্তরবঙ্গ চাকরি চায়। উত্তরবঙ্গের মানুষ পরিযায়ী শ্রমিক বাড়ি ফিরতে চায়। উত্তরবঙ্গের মানুষ চা বাগান বন্ধ, চা বাগান খুলে চা শিল্পের প্রসার চায়। তরাই ডুয়ার্সের উন্নয়ন চায়। পর্যটক দার্জিলিং এর পাহাড় থেকে তরাই ডুয়ার্স পর্যন্ত যাতে ভরে যায়, তার জন্য উত্তরবঙ্গ চায়। আপনার জলপাইগুড়ির মহিলা নেত্রী, তিনি যে নদীগুলো শেষ করেছেন তার তালিকা যদি আমি পড়ি অনেক সময় চলে যাবে। আমি আপনাদেরকে শুধু কয়েকটা নদীর নাম বলছি, কালকে গিয়ে দেখে আসবেন যে কি অবস্থা উত্তরবঙ্গে। ধরলা নদীর ব্রিজের নিচে ধনতলা মোড় অজস্র ডাম্পারের মাধ্যমে বালি বোঝাই করে নিয়ে যাওয়া হয়। নেওড়া নদী, মাল নদী, চেল নদী, এগুলো থেকে ধিস নদী, এই নদীগুলো থেকে এই নদীগুলো থেকে লুট হচ্ছে। এটা জলপাইগুড়ি থেকে আমাকে পাঠিয়েছে ওখানকার জেলা সভাপতি, তিনি এবং তার ভাই লুট চালাচ্ছে। আর একটা কথা বলে শেষ করব, আপনারা ভিন্ন ভিন্ন দল মত হতে পারেন, কিন্তু আমাদের সনাতন বা হিন্দুদের, যারা আমরা সনাতনী বা হিন্দু, ধ্বজের প্রতি সম্মান আছে। আজকে শিলিগুড়িতে মুখ্যমন্ত্রী আসবেন বলে মোদিজির ছবি, আমাদের ছবি সরিয়েছেন, ঠিক আছে। আমাদের ছবি দেখলে পুলিশের চাকরি চলে যাবে। বিজেপির পতাকা সরিয়েছেন, ঠিক আছে। বিজেপি হচ্ছে অনলি থ্রেট মমতা ব্যানার্জির কাছে, বিজেপির পতাকা সরিয়েছেন। আপনি ধ্বজে হাত দিয়েছেন কেন? শ্রী সুধাকর, আপনাকে আমি জানতে চাই, আপনি ধ্বজে হাত দিয়েছেন কেন? আমি গতকাল সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছি, আপনারা দেখেছেন। আমি আপনাদেরকে এই ছবিটা দেখাচ্ছি, দেখুন দেখুন জিন্সের প্যান্ট টি শার্ট পরা মাটিগাড়া নকশালবাড়ি থানার পুলিশ কিভাবে গেরুয়া ধ্বজ মুখ্যমন্ত্রী যাওয়ার পর থেকে সরাচ্ছে। গেরুয়া ধ্বজগুলো লাগানো হয়েছিল রামনবমী এবং হনুমান জয়ন্তীর জন্য। এই সরকার শুধু, মুখ্যমন্ত্রী শুধু হিন্দু বিরোধী নন, এই মুখ্যমন্ত্রী এই পুলিশকেও হিন্দু বিরোধী করেছেন। পুলিশেরও মাইন্ডসেট, অ্যাক্টিভিটিসটা এমন তৈরি করেছেন যাতে তারা হিন্দুদের ধ্বজ রাস্তা থেকে সরিয়েছে। আমি শিলিগুড়ি সহ উত্তরবঙ্গের হিন্দুদের প্রতি আবেদন করব, আপনারা এর বদলা সুযোগ পেলে নিন। এই পুলিশ এবং মমতা ব্যানার্জিকে সরাতে গেলে আপনাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্রর নামে আমরা আলাদা আলাদা থাকলে এরা এই ধরনের অত্যাচার সনাতনীদের উপরে চালিয়ে যাবে। তাই যোগীজির কথা, বাটেঙ্গে তো কাটেঙ্গে, মোদিজির স্লোগান এক রহেগা তো সেফ রহেগা, এটাই সকলের হওয়া উচিত বলে আমি মনে করি। আমার কথা শেষ।